হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অনামিকা রায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শীতগ্রাম অঞ্চলের বাড়ি বাড়ি প্রচার করলেন। কংগ্রেস প্রার্থী এদিন প্রচার ছাড়াও ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। কখনো পায়ে হেঁটে, আবার কখনো বা হুট খোলা গাড়িতে প্রচার করেন কংগ্রেস প্রার্থী। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অনামিকা রায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শীতগ্রাম অঞ্চলের বাড়ি বাড়ি প্রচার করলেন। কংগ্রেস প্রার্থী এদিন প্রচার ছাড়াও ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। কখনো পায়ে হেঁটে, আবার কখনো হুট খোলা গাড়িতে প্রচার করেন কংগ্রেস প্রার্থী। আমাদের সিনিয়র লোক একটা, আমাদের সিনিয়র লোক একটা সেটা লুকিয়ে আছে। কি বললাম, একটু দাঁড়াবেন, একটা বক্তব্য নেব। আমাদের সিনিয়র লোক একটা। সকাল থেকে আজকে একটু দেরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণ মানুষদের সঙ্গে, অসহায় পরিবারদের সঙ্গে আপনি বেশ কিছুক্ষণ ধরে হাত মেলামেলি করছেন। তাদেরকে কি প্রতিশ্রুতি দিলেন জয়ের পর? কি প্রতিশ্রুতি দিচ্ছি মানে যারা আমরা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই। আমাদের প্রতিশ্রুতি এটা যে আমরা যেখান থেকে বঞ্চিত হয়েছি সেই জায়গাগুলো আমরা সঠিক বিধানসভায় গিয়ে তুলব এবং সেখান থেকে আমরা আমাদের অধিকারগুলো ফিরিয়ে আনবো। মানে আপনারা কি যেন বলে, সকাল থেকে যে প্রচারে বার হয়েছেন, আপনাদের পার্টিতে কেউ কি যোগদান করছেন সকাল থেকে, এরকম কোনো দেখা গেছে? আজকে যোগদান পর্বটা এখনও হয়নি, আমাদের পরে আছে যোগদান পর্ব। এখন যেহেতু আমরা প্রচারে বেরিয়েছি তাই প্রচার শেষে আমরা যোগদান পর্বটা রেখেছি। আপনি কোন বিধানসভা থেকে? আমি হেমতাবাদ বিধানসভা থেকে 33 নং হেমতাবাদ বিধানসভা এসছি। এরপরে আপনাদের প্রচার কতক্ষণ পর্যন্ত চলবে? আজকে আমাদের একদম সন্ধ্যা অবধি প্রচার চলবে, তারপরে আরও নেক্সট শিডিউল আছে, সেখানে যেতে হবে সারা দিন রাত একদম। আমরা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে তো অনেক ব্যক্তি রয়েছেন, তার মধ্যে বিশিষ্ট কোন ব্যক্তি কে কে আপনার সঙ্গে রয়েছেন? আমার সাথে আছেন নার্গিস আন্টি এবং এখানকার প্রধান এবং ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি সবাই আছেন আমার সাথে, যুব কংগ্রেস সবাই আছেন। এখন যে এত পতাকা রৌদ্রের মধ্যে যে আপনারা প্রচার চালাচ্ছেন, আপনারা কি বার্তা দিবেন এই প্রচার নিয়ে? বার্তা বলতে রোদ তো আমি বুঝতে পারছিলাম না, এত মানুষের সমাগম হচ্ছে, সেখানে রোদটাকে রোদ বলে মনে হচ্ছে না। এত উচ্ছ্বাস, এত আনন্দ নিয়ে মানুষ দেখা করতে আসছে, কথা বলছে, হাত মিলাচ্ছি, তো আমার সময় কি করে চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। সময়টা আমার কম হয়ে যাচ্ছে। দিনে যদি আরও একটু বেশি সময় হতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। তো রোদটা কোনো এখানে ফ্যাক্টর না। আপনি অ্যাকচুয়ালি গ্রামীণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন বর্তমানে? অবশ্যই। এখানকার পুরো অঞ্চল ঘুরে ঘুরে আমি দেখছি কি সমস্যা। সব থেকে বেশি সমস্যা তো আমি রাস্তার দেখলাম, আর যেটা ইনভিজিবল শিক্ষার, যে আমি স্কুলগুলোতে ঘুরে ঘুরে দেখছি স্কুলগুলোর খুব বাজে অবস্থা আছে, যেগুলো আমার রাস্তায় পড়ছে। তো স্কুলগুলোতেও সেই পরিকাঠামো নেই যেটা হওয়া উচিত ছিল। এটাই। আপনারা তো গ্রামীণ মানুষের সঙ্গে দেখা করলেন, তো গ্রামীণ মানুষের কি সমস্যার কিছু কথা তো বলছেন? সমস্যা প্রথমে এসআইআর এর সমস্যা, ওনাদের বঞ্চিত হচ্ছেন ভোট দিতে, হ্যাঁ বঞ্চিত হচ্ছেন। আর দ্বিতীয় সমস্যা এই রাস্তা, সব থেকে বেশি আমাকে মানুষ বলছে রাস্তার সমস্যা। তাছাড়া যে বয়স্ক আমাদের সিনিয়র লোক একটা, আমাদের সিনিয়র লোক উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।